দর্শক, গতকালকেই একটা আলোচনা শুনছিলাম, যে আলোচনায় একটা ব্যাপার উঠে আসছিল। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় যে অভিযোগটা করা হয়, আওয়ামী লীগ একা একা নির্বাচন করেছে, আমি ডামিন নির্বাচন করেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে মানে 2024-এর আমি ডামি নির্বাচন কিংবা 2014-র প্রায় 153 জনের মতো সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসা এই যে নির্বাচন, সেই নির্বাচনের সঙ্গে বর্তমানে এনসিপির দুইজন নেতার কার্যক্রমকে অনেকে মেলাতে চাইছেন। এক কুমিল্লা 4 আর এক ঢাকা 11। কুমিল্লা 4-এ বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতা এমন একটা অবস্থায় এসে হাইকোর্টে রিট করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সময়টাতে আর বিএনপির কোনো অপশন ছিল না বিকল্প কোনো প্রার্থীকে ওই জায়গায় দাঁড় করানোর। একেবারে ঝোপ বুঝে কোপ মেরেছেন যেন তার আসনটা ফাঁকা হয়ে যায়, হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করার আর কেউ থাকে না, বিএনপি সাইড হয়ে গেলে তার পক্ষে নির্বাচিত হয়ে আসা, ফাঁকা ফিল্ডে নির্বাচিত হয়ে আসা অনেক বেশি সহজ হবে। এটা নিয়ে সমালোচনা করছিলেন একজন বিশ্লেষক। সাথে নাহিদ ইসলাম গতকালকে যে রিট করেছেন আদালতে, তার আসনে ঢাকা 11-তে বিএনপির প্রার্থী কাইয়ুম সাহেব, সাবেক কাউন্সিলর, তার বিরুদ্ধে রিট করেছেন যেন তার প্রার্থিতা বাতিল করে দেয়া হয়। এই কাজের মাধ্যমে নাহিদ ইসলামও চাইছেন হাসনাত আবদুল্লাহ ফাঁকা ফিল্ডে গোল দিচ্ছে, আমিও একটু ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার চেষ্টা করি। তার মানে কি তারা প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পাচ্ছেন? প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পেয়ে এই কাজগুলো করছেন? একেবারে নির্বাচন যখন দোরগোড়ায় এসেছে, ওদিকে গতকালকেই আমরা দেখেছি যে মঞ্জুরুল হাসান মুন্সির উচ্চ আদালতে যে রিট, সেটাও খারিজ হয়ে গেছে। অর্থাৎ তিনি কুমিল্লা 4-এ নির্বাচন করতে পারছেন না। হাসনাত আবদুল্লাহর মাঠ অনেকটা ফাঁকা, সেখানে গণ অধিকার পরিষদের প্রার্থী হয়তো হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী হবে। সেই ক্ষেত্রে বিএনপি যদি ঢালাওভাবে গণ অধিকার পরিষদের প্রার্থীকে ভোট দিতে পারে, তাহলে সেটা হাসনাত আবদুল্লাহর জন্য বিপজ্জনক হবে, নতুবা ফাঁকা ফিল্ডে হাসনাত আবদুল্লাহ ওখানে জিতে আসবে। কিন্তু ঢাকা 11-তে এম এ কাইয়ুম, তিনি তার মাঠ যখন খুবই শক্ত মাঠ এবং বিএনপির বেশ জনপ্রিয় নেতা, বিএনপির পোড় খাওয়া নেতা, তার প্রার্থিতা বাতিলের জন্য রিট করলেন কেন নাহিদ ইসলাম? তিনিও কি চাইছেন তার জায়গাটায় কাইয়ুম সাহেব থাকলে তার বিজয়টা নিশ্চিত করা সম্ভব না, এই কারণে মাঠটা ফাঁকা হয়ে অন্তত তিনি যেহেতু দলের প্রধান, তাকে তো জিততেই হবে, তিনি না জিতলে তো মান সম্মান থাকবে না। ব্যাপারটা কি সেটা? এই আলোচনাটা গতকালকেই একটা টক শোতে এক আলোচককে আমি করতে দেখছিলাম। সেই আলোচনা যখন করতে দেখছিলাম, তখন আজকে খবর যেটা আসলো সেটা হচ্ছে যে নাহিদ ইসলামের যে রিট আদালতে, বিএনপি প্রার্থীর বিরুদ্ধে যে রিট, গতকালকে করা রিট, সেই রিট খারিজ হয়ে গেছে। তার মানে এখন নাহিদ ইসলামকে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই হচ্ছে। এই আসনে ঢাকা 11-তে বিএনপির কি অনেক বেশি শক্ত অবস্থান? নাহিদ ইসলামের কি অনেক বেশি দুর্বল অবস্থান? জামাত এবং এনসিপি মিলে কি এই আসনে বিএনপির সঙ্গে তিনি পেরে উঠবেন না বলেই এই রিটের আশ্রয় নেয়া? চলুন একটু জেনে দেখি আদালত থেকে কি খবর আসলো এই রিট সম্পর্কে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাহিদ ইসলামের রিট একেবারে খারিজ, কোনো শুনানি না করে রিট খারিজ করে দেওয়া হয়েছে, সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। গণমাধ্যম সমকালের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে নাহিদের রিট খারিজ, নির্বাচনের মাঠে থাকবেন বিএনপির কাইয়ুম। এরপরে আবার উচ্চ আদালতে, মানে আপিল বিভাগে যাওয়া হবে কিনা আমি জানি না, হাইকোর্টে রিট খারিজ হয়েছে। ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজকে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গতকাল দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন নাহিদ ইসলাম। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩রা জানুয়ারি এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক।
এম এ কাইয়ুম সম্পর্কে যে তথ্য পাওয়া যায়, এই এলাকায় ঢাকা 11-তে খুবই জনপ্রিয় তিনি, সাবেক কাউন্সিলর, সিটি কাউন্সিলর ছিলেন এবং বিএনপির পোড় খাওয়া নেতা। এবং একটা আলোচনায় দেখলাম যে আওয়ামী লীগের সময় বেশ আওয়ামী লীগের রোষানলে পড়তে হয়েছিল তাকে, বিএনপির এই নেতাকে। সেই সময় তিনি বিদেশে থাকতেও, বহুদিন বিদেশে থাকতেও বাধ্য হয়েছিলেন। এই যে ব্যাপারগুলো, নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সম্পর্কে যে আলোচনাটা আসছে, এটা কিন্তু তাদের সম্মানের জন্য ক্ষতিকর হচ্ছে। এই আলোচনাটা আমার মনে হয় আসা উচিত নয়, কারণ তাদের মধ্যে এই আস্থাটা থাকা উচিত যে তারা বিপ্লবের বীর হিসেবে তারা যেখানে দাঁড়িয়েছে, তাদের যে 30টি আসন, এই 30টি আসনের 30টি আসনেই তো তাদের জয়লাভ করার কথা। কারণ জুলাই অভ্যুত্থান তাদের নেতৃত্বে হয়েছে, তারা সামনের বীর। আর তো কারো আসলে তেমন কোনো ছিল না, ভূমিকা ছিল না। তারাই যেহেতু শেখ হাসিনার পতন ঘটিয়েছেন এবং তারা জুলাই আন্দোলন করেছেন, একা একাই করেছেন, সেখানে বিএনপির কিংবা অন্য কোনো দলের কোনো অংশগ্রহণ ছিল না। সেখানে বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা ভোটার তাদের প্রতি সদয় হয়ে এবং তাদের 30 জনকেই সংসদে নেয়ার ব্যবস্থা করবেন, এই মানে বিশ্বাস, আত্মবিশ্বাস আমার মনে হয় তাদের প্রত্যেকের মনেই থাকা উচিত। যদিও এখন পর্যন্ত আমরা নাহিদ ইসলাম কিংবা হাসনাত আবদুল্লাহকে নির্বাচনী প্রচারে কোনো ধরনের নোংরামি করতে দেখিনি, যেটা ঢাকা 8 আসনে তাদের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি রীতিমতো চার্লি চ্যাপলিন কিংবা মানে বাংলা সিনেমার দিলদারের মতো অবস্থা শুরু করেছেন। প্রতিনিয়ত বিভিন্ন মানে ইউটিউব চ্যানেল, বিভিন্ন গণমাধ্যম তার ভিডিও ফুটেজে প্রচুর ভিউ হয় বলে ভিডিও ফুটেজ কালেক্ট করে, যখন মানে কখন কি অসংলগ্ন কথা বলেন। মির্জা আব্বাস সম্পর্কে দিনে রাতে 24 ঘন্টা এই কথা বলেন। মির্জা আব্বাস আবার ব্যঙ্গ করে এটাও বলেছিলেন যে মানুষ ভোরবেলায় উঠে প্রথমে আল্লাহর নাম নেয়, নামাজ পড়ে, আর সে ভোরবেলায় উঠে আল্লাহর নাম নেওয়া বাদ দিয়ে মির্জা আব্বাসের নাম নেয়, মির্জা আব্বাস করে। আবার পাটোয়ারি বলেন যে মানুষ ভোরবেলায় উঠে নামাজ পড়ে, আল্লাহর নাম নেয়, আর মির্জা আব্বাস ভোরবেলায় উঠে আল্লাহর নাম নিয়ে নামাজ পড়ে চাঁদাবাজি শুরু করে। এই যে ব্যাপারগুলো শুরু হয়েছে, এই মানে অস্থির নোংরা প্রতিযোগিতা, এই নোংরা প্রতিযোগিতায় যদি জুলাই বিপ্লবীরা নিজেদেরকে সামিল করে তাহলে বিতর্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এনসিপিতে ভালো ভাবমূর্তি, সবথেকে ভালো ভাবমূর্তি অবশ্যই আহ্বায়ক নাহিদ ইসলামের রয়েছে। তার নামে এই ধরনের নোংরামি কিংবা কোনো ধরনের বাজে কোনো সমালোচনা এখন পর্যন্ত আমরা শুনিনি, সেটা তিনি অব্যাহত রাখবেন। কিন্তু এই যে রিটটা করলেন, শেষ বেলায় এসে রিটটা করলেন, তাতে করে আমার মনে হয় যে ব্যাপক সমালোচনার মুখে পড়লেন। এতে করে মানুষের ধারণা যেটা হবে সেটা হচ্ছে যে তিনি এই মুহূর্তে এসে ভয় পাচ্ছেন, নির্বাচনে জিততে পারবেন না, সেই কারণে বিএনপির প্রার্থীকে সরিয়ে দিয়ে নিজের বিজয়টা নিশ্চিত করতে চাইছেন। আদত তো সেটা হওয়ার কথা নয়। ঢাকা 11 আসনের ভোটাররা এত অসচেতন যে জুলাই আন্দোলনের প্রধান সৈনিক এবং এক দফার ঘোষক, যাকে বলা হয় এক দফার ঘোষক এবং গণতন্ত্রের ইমাম যিনি, তাকে ভোট না দিয়ে অন্য কোনো প্রার্থীকে ঢাকা 11 আসনের প্রার্থীরা মানে ভোটাররা কি ভোট দেবেন? এত বড় অন্যায় অবিচার কি করবেন? সেই বিশ্বাসটা তো ঢাকা 11-র ভোটারদের প্রতি তার থাকা উচিত ছিল, যেখানে মনে হচ্ছে একটু হলেও ঘাটতি দেখা দিয়েছে। দর্শক, আপনার কি মনে হয় এই যে রিট হলো, রিটটা যে শুনানি না করে সরাসরি খারিজ করে দেয়া হলো, এতে করে কি নাহিদ ইসলামের সম্মান বাড়লো নাকি কমলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।